স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার পদত্যাগের দাবি উঠেছে। জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার পক্ষ থেকেই এ দাবি তোলা হয়েছে। এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে গত 16 আগস্ট জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। তিনি যখন এই দায়িত্ব গ্রহণ করেন তখনও সারা দেশে জুলাই আগস্ট পরবর্তী ঘটনার রেশ বজায় ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের 6 মাস পেরিয়ে গেলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েই চলছে। তারা বলছেন, রাজধানী সহ সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন উপদেষ্টা, যার সামগ্রিকভাবে ইউনূস প্রশাসন তথা জুলাই আগস্টের সফলতা ম্লান করে দিচ্ছে। সেনাবাহিনীর 3 তারকা পাওয়া এই কর্মকর্তা চাকরি জীবনে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর সঙ্গে সংঘর্ষে সাফল্য দেখান। এছাড়া তিনি 2007 সালে 111-এর সময় জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে ভূমিকা পালন করেন। এছাড়া বিডিআর বিদ্রোহের মামলার তদন্তের দায়িত্বেও সে ছিলেন। এসব বিষয় বিবেচনা করে তাকে এবার স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের পর সারা দেশে আবারও চুরি, ছিনতাই, হত্যাকাণ্ড সহ নানা ধরনের অপরাধ কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে গত 8 ফেব্রুয়ারি মাঝরাত থেকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা শুরু হয়। অভিযান শুরুর গত 16 দিনে প্রায় 10,000 ব্যক্তিকে আটক করা হয়, কিন্তু এদের মধ্যে রাজনৈতিক কর্মীই বেশি। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু করে এই অভিযান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, আইন শৃঙ্খলা রক্ষার নামে তাদের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করতে এই অভিযান। মূল অপরাধীরা এই অভিযানের অধরাই থেকে যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে 5,750টি অস্ত্র লুট হয়। তার মধ্যে এখনও বেহাত 1,384টি। লুণ্ঠিত অনেক অস্ত্র পেশাদার অপরাধীদের হাতে গেছে, যেটি উদ্ধারে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছেন উপদেষ্টার নেতৃত্বাধীন প্রশাসন। পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত জানুয়ারিতে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হন 294। এ সময় 171টি চুরি, 71টি ডাকাতি, 105 অপহরণ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে 1,440টি। গত বছর একই সময়ে হত্যার শিকার হন 231 জন, ডাকাতি 29, চুরি 141, অপহরণ 43, নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে 1043। গত বছরের জানুয়ারির তুলনায় এবার চুরি, ডাকাতি, খুনাখুনি, অপহরণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়েছে। যদিও অপরাধ বিশেষজ্ঞদের ভাষ্য, পুলিশের অপরাধ পরিসংখ্যান দিয়ে সমাজের প্রকৃত চিত্র বোঝানো কঠিন, কারণ ঘটনার শিকার হয়ে অনেকে মামলা করতে চান না, আবার মামলা হলেও পুলিশ গড়িমসি করে। অপরাধ বিশেষজ্ঞদের মতে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও পুলিশের মাঝে আত্মবিশ্বাস ফিরে আসেনি। তারা এখনও দায়সারাভাবে দায়িত্ব পালন করছেন। এই সুযোগ নিয়েছেন অপরাধীরা। এছাড়া রাজধানীর অধিকাংশ থানায় নতুন মুখ হওয়ায় তারা এখনও এলাকাভিত্তিক অপরাধী এবং গোয়েন্দা তথ্য রাখার ক্ষেত্রে কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি। জেল থেকে ছাড়া পেয়ে আবারও অনেককে বড় অপরাধে জড়াতে দেখা যাচ্ছে। এ অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনমনে ক্ষোভ বাড়ছে। অনেককেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র জনতার পক্ষ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে। তিনি আরও ভালো করার চেষ্টা করছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।